সে বলে যে আমি অপমানিত হলাম আর কিছুই করতে পারলাম না, এখনই ভাইয়াকে দেশে ডেকে পাঠাও। নাভেদ খান গম্ভীর গলায় বলে, তুই জানিস না তোর ভাই কতটা ভয়ঙ্কর, এজন্যই তো দেশে আসতে দেই না তাকে। সে ফিরলে আদিব মির্জা আর তার পরিবারকে কচুকাটা করে ফেলবে। এখানে উঠে আসে মুভির আরেকটা ভয়ঙ্কর চরিত্র, যার নাম ফারহান, যে ছিল প্রিন্সের বড় ভাই অর্থাৎ নাভেদ খানের বড় ছেলে। তো মুভির এই পর্যায়ে ফ্ল্যাশব্যাকে ফারহানের কিছু অপকর্মের চিত্র দেখানো হয়। কোনো এক কারণে ফারহান একদিন একটি থানায় হামলা চালিয়ে সেই থানার সকল পুলিশ সদস্যকে হত্যা করে ফেলে। তখন নাভেদ খান নিজে অনুরোধ করে ফারহানকে বিদেশ পাঠিয়ে দেয়। এমন লোকের দেশে ফেরা মানে ধ্বংসযজ্ঞ। আর ঠিক ওই সময় আরিয়ান মির্জার মামা শিহাব সাহেব সেখানে উপস্থিত হন। তিনি নাভেদ খানকে বলেন, এইসব ঝামেলা ওই মেয়েটার জন্যই হচ্ছে, আপনি একটা কাজ করেন, মেয়েটাকে আমি শেষ করে দিচ্ছি, আপনি শুধু আদিব মির্জা আর আরিয়ান মির্জাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আর পরের দৃশ্যে দেখা যায় নিতু একটা শপিং মলে ঢুকছিল, হঠাৎ দূর থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মুহূর্তের মধ্যে নিতু মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে আরিয়ান পাগলের মতো ছুটে আসে সেখানে। নিতুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অপারেশন থিয়েটারে ভর্তি করা হয়। আরিয়ান খুবই অস্থিরভাবে হাসপাতালের অপেক্ষা করছিল। ঠিক তখনই তার চোখ পড়ে হাসপাতালে লাগানো সিসি ক্যামেরার দিকে। সে সঙ্গে সঙ্গে তার বিশ্বস্ত লোক জিল্লুকে নির্দেশ দেয়, এই কাজ কে করেছে খুঁজে বের কর আর আমার কোর্টে নিয়ে আয়। অবশেষে ডাক্তার জানায় অপারেশন সফল হয়েছে, নিতু এখন শঙ্কামুক্ত। এরই মধ্যে আরিয়ানের লোকেরা দুইজন হামলাকারীকে ধরে আনে। তাদেরকে জেরা করার পর জানা যায় এই হামলার মূল পরিকল্পনাকারী আরিয়ানের আপন মামা শিহাব সাহেব। এই বিশ্বাসঘাতকতার খবর পেয়ে আরিয়ানের রক্ত হিম হয়ে যায়, তার মগজে আবার যেন আগুন ধরে যায়। সে নির্মমভাবে সেই দুই ভাড়াটে খুনিকে জবাই করে হত্যা করে। তারপর তাদের একজনের মোবাইল ফোন থেকে আরিয়ান তার মামাকে সেই জায়গায় আসার জন্য মেসেজ পাঠায়। আরিয়ান সাহেব সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছালে চারপাশের পরিস্থিতি দেখে থমকে দাঁড়ান, ভয়ে তার মুখটা ম্লান হয়ে যায়। তখন আরিয়ান ধীরে ধীরে বলতে থাকে, এতদিন শুনছি মামা ভাইগনা যেখানে বিপদ নাই সেখানে, কিন্তু এখন তো দেখি তুই আমার সবচেয়ে বড় বিপদ। বাবার বিজনেসের টাকা পাচার করে বিদেশে সম্পদের পাহাড় বানাইছো, আমি কিছুই বলি নাই, কারণ ওইটা আমার কাছে ম্যাটার করে না। কিন্তু এখন যে জায়গায় হাত দিছো মামা, ওটা আমার আত্মার জায়গা, ওখানে আমি কাউকে ছাড়বো না। শিহাব সাহেব আর্তনাদ করে প্রাণ ভিক্ষা চান, কিন্তু আরিয়ান কোনো করুণা দেখায় না। হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে নিজের আপন মামাকে দুই ভাগ করে নির্মমভাবে হত্যা করে। এর পরের দৃশ্যে আরিয়ানের মামার জানাজার সময় আদিব মির্জা জানতে পারে যে তারই শ্যালককে হত্যা করেছে তার ছেলে আরিয়ান। আরিয়ান তার বাবা আদিব মির্জাকে বলে যে মামা যা করেছিল তা একেবারেই ঠিক করে নাই, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি। আদিব মির্জা এই কথা শোনার কিছুই বলে না, শুধু বলে যে মেয়েটাকে নিয়ে আসো, বিয়ের কথা পাকাপাকি করি। এই কথা শুনে আরিয়ান মির্জা খুব খুশি হয়।